হ্যালো গাইস। তো আজ আমি তোমাদের যেটা বলতে চলেছি সেটা হলো ইন্ট্রাডে ট্রেডিং এর ব্যাপারে। তো হোয়াট ইজ ইন্ট্রাডে ট্রেডিং? ইন্ট্রাডে ট্রেডিং মিন্স কোনো স্টকে বা কোনো ইটিএফেও ইন্ট্রাডে হয়, বাট ইন্ট্রাডের থেকে স্টকে বেশি হয়। সেটা হতে পারে লার্জ ক্যাপ স্টক, মিড ক্যাপ স্টক বা স্মল ক্যাপ স্টক। তো কোনো স্টকে আমরা একদিনের যে পজিশন হয় তাকে ইন্ট্রাডে ট্রেডিং বলি। একদিনের পজিশন মিন্স মার্কেট আমাদের ওপেন হয় 9:15 AM থেকে বিকেল 3:30 PM অবধি মার্কেট ওপেন থাকে। তো এর মাঝখানে যে ট্রেডিং আমরা করে থাকি তাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলি। এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের রুল হচ্ছে 9:15 সময় আমার এন্ট্রি নিলাম কোনো একটা স্টকে, এক্সিট আমাদের 3:30 নয়, এক্সিট আমাদের 3:25 আগে আমাদের এক্সিট করতে হবে, না হলে এক্সিট করা যাবে না। তখন ব্রোকার আমাদের পজিশন এক্সিট করবে, তার বদলে 50 টাকা চার্জ কেটে নেবে। এবার আসি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য কিছু স্ট্র্যাটেজি বিভিন্ন রকমের হয়। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে তোমরা নিফটি 50 যেটা রয়েছে, নিফটি 50 যে 50টা স্টক রয়েছে সেই 50টা স্টকের একটা ওয়াচ লিস্ট করলে, ওয়াচ লিস্ট করার পর রাত্রেবেলা এই 50টা স্টক তোমরা অ্যানালিসিস করে দেখলে 10 থেকে 15টা স্টক আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, হয় সাপোর্টের ব্রেকডাউনের মুহূর্তে আছে, হয় রেজিস্ট্যান্সের ব্রেকআউটের মুহূর্তে আছে। এরকম 10 থেকে 15টা স্টক তোমরা পেয়ে যাবে কোনো না কোনো দিন, মাসে মিনিমাম 10-15টা পেয়ে যাবে। তার জন্য তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালো করে শিখতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি কোনো ব্রেকআউট বা ব্রেকডাউনের মুহূর্তে থাকে তাহলে 9:15 সেই স্টকটায় আমরা ফার্স্ট রুল হলো আমরা সেই মার্কেট ওপেন হওয়ার সময় 9:15 যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা আমরা জাস্ট ওয়াচ করব। যদি সাপোর্টের ব্রেকডাউন আসে, এক সেকেন্ড, যদি সেই ক্যান্ডেলটা সাপোর্টের ব্রেকডাউন আসে তাহলে আমরা সেই ক্যান্ডেলটা ফার্স্ট তৈরি হতে দেব। 9:15 থেকে 9:30 অবধি ক্যান্ডেলটা হবে, ক্রিয়েট হবে, আলটিমেট 15 মিনিটের ক্যান্ডেলটা ক্রিয়েট হবে। দেন সেই ক্যান্ডেলের আমরা হাই মার্ক করব, লো মার্ক করব। এবার যদি সাপোর্টের ব্রেকডাউন হয় তাহলে আমরা সেই লোয়ের যে প্রাইসটা থাকবে সেই লোয়ের প্রাইসে আমরা নিজেদের সেল সাইডে পজিশন বানিয়ে আমরা সেই ক্যান্ডেলের হাইয়ে আমাদের এসএল লাগিয়ে 1:2 অথবা 1:3 দিয়ে আমরা নিজেদের ট্রেড পাঞ্চ করব। আবারও সেম 9:15 থেকে 9:30 এই ক্যান্ডেলের যদি আমাদের রেজিস্ট্যান্স ব্রেকআউট আসে তাহলে আমরা 15 মিনিটের ক্যান্ডেলে হাই মার্ক করব, লো মার্ক করব। হাই মানে ক্যান্ডেলটা ফার্স্ট ক্লোজ হতে দেবো, দেন আমরা 9:30 নিজেদের এন্ট্রি বানাবো। হাইয়ের এন্ট্রি থাকবে আমাদের বাই পজিশনে, আর লোয়ে থাকবে আমাদের এসএল। এখানে আরেকটা টুইস্ট আছে, 15 মিনিটের ক্যান্ডেলটা তোমরা দেখে বুঝতে পারবে অবশ্যই। যদি 3-4 পয়েন্টের সেই স্টকের 3-4 পয়েন্টের ক্যান্ডেল হয় তাহলে আমরা হাই লো মার্ক করে এন্ট্রি নেবো। বাট
প্রথম ক্যান্ডেলটায় যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেয় প্রপার 10 পয়েন্টের, তাহলে আমরা কি করব সেটাও আমরা বলছি, এটা আমি পরে বলছি। আপাতত এই অবধি সবাই বুঝলে? এই অবধি ক্লিয়ার? তো এটা আমি পরে আসছি, এই টপিকটা আমি পরে আসছি, লাইভ দেখাবো। তো যতটা বললাম ততটা যদি বুঝে থেকে থাকো, তাহলে আমি অ্যাকচুয়াল চার্টে যাই। আজকের গ্রোথে যদি দেখি, গ্রোথে আমাদের কি দেখা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে রিকো অটো ল্যান্ডস, এটা আমাদের 13% জাম্প করেছে। হয়তো কোনো নিউজ ছিল আজকে, তাই জাম্প করেছে। এবার আমি যদি এর স্টকটার চার্টে যাই অ্যাজ এ ইন্ট্রাডে ট্রেডার, ফার্স্ট আমরা আচ্ছা, এটা আমার দুটো স্ক্রিন করা আছে, তো আমি এটা জুম করছি। তো এটা আমাদের আজকের স্টকটা। আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 28শে নভেম্বর। তাহলে আমাদের 15 মিনিট করাই আছে। 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, ইয়েস অর নো? তো 15 মিনিটের ক্যান্ডেলে আরেকটা জিনিস আমরা অ্যানালিসিস করব, আগে কোনো রেজিস্ট্যান্স আছে কি না। সব থেকে বড় জিনিস আমাদের একটা রেজিস্ট্যান্স দেখা গেছে, সেটা হলো এইটা, ইয়েস অর নো? তো এখানে আমাদের, আরে এক সেকেন্ড, এখানে আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল, রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট দিয়েছে। এইটা আমাদের 9:15 থেকে এক সেকেন্ড, 9:15 থেকে 9:30 ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল। তো এবার যদি আমি জুম করি, তোমরা ভালো করে দেখো, এই আমাদের ক্যান্ডেলের পয়েন্ট বেশি নয়, জাস্ট 4 থেকে 5 পয়েন্ট, ইয়েস অর নো? 4.34 পয়েন্টের ক্যান্ডেল আমাদের। তো ফার্স্ট আমার রুল কি ছিল, ক্যান্ডেল যেন 4, 3, 5 মোটামুটি ক্যান্ডেলের হলে আমরা সেই ক্যান্ডেলের হাই মার্ক করব, লো মার্ক করব। হাই আমাদের এন্ট্রি থাকবে বাই পজিশনে, আর লোয়ে আমাদের এসএল থাকবে, ইয়েস অর নো? তো চলো দেখা যাক। তো এইটা আমাদের হাই, অ্যাপ্রক্সিমেট 111 পয়েন্ট সামথিং হবে, আমি রাউন্ড ফিগার 112 ধরে নিচ্ছি। আর আমাদের এসএল হচ্ছে 106। তো আমাদের 6 পয়েন্টের কি বলে, এটা হচ্ছে আমাদের বাইং জোনের এন্ট্রি জোন হয়ে গেল বাইং সাইডে, আর এটা আমাদের এসএল হয়ে গেল। এবার আমরা 1:2 নিতে পারি রিওয়ার্ড, মানে 6 টাকা এখানে হচ্ছে, তো তাহলে আমরা এখান থেকে 12 টাকা অবধি আমাদের এন্ট্রি নিতে, মানে টার্গেট নিতে পারি। তো 6 টাকা মানে আবার 1:1ও কেউ চাইলে নিতে পারো, মানে এদিকে 6 টাকা আবার এদিকেও 6 টাকা। তো এখান থেকে আমাদের 12-12 পর আমাদের 124 অবধি দেখতে হবে। সারাদিনে মার্কেট আজ 124 অবধি গেছিলো কি যায়নি? আমাদের দেখা যাচ্ছে এটা 122 এই অবধি, তো 123 অবধি গেছিলো অ্যাপ্রক্সিমেটলি যদি আমি দেখি। তো অলমোস্ট 1:2 চলে এসেছিলো 124-এ, আর একটুখানি বাকি ছিল, আর একটুখানি এই লাইনটা হচ্ছে 124-এর, আমাদের 123.50 এসেছিলো। তো ঠিক আছে, তো আমাদের যেটা রুল হচ্ছে সে মানে স্ট্র্যাটেজি হচ্ছে হাই এন্ট্রি নেবো, হাই এন্ট্রি না এখানে এসএল নেবো। যখন 1:1 পেয়ে যাব, মানে 6 টাকা এখানে আমাদের রিস্ক নিচ্ছি, তার বদলে 12 টাকা চাইছি। তো 6 টাকার রিস্কটা যখন 6 টাকা কমপ্লিট হয়ে যাবে, মানে 1:1 হয়ে যাবে, 6 টাকার রিস্কে 6 টাকা চলে আসবে, তখন আমরা কী করবো, এসএলটা কস্ট টু কস্ট করে দেবো, মানে আমাদের যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানে আমরা করে দেবো, অথবা এসএলটাকে আমরা কমিয়ে দেবো। 6 টাকার রিস্ক ছিল, 3 টাকায় নিয়ে চলে আসবো, মানে 3 টাকার রিস্ক নিয়ে চলে আসবো। আর না হলে কেউ প্রফিটও বুক করে নিতে পারে, দ্যাটস ইট, সেটা তার জিনিস। তো এইটা হলো আমাদের, দেখতে পাচ্ছ আমাদের এখানে এন্ট্রি, এখানে এসএল। তো কতটা মার্কেট এসে আবার গেছে, হ্যাঁ কি না? তো আমাদের ফার্স্ট 9:15 থেকে 9:30 ক্যান্ডেল আমাদের ফার্স্ট লক্ষ্য করতে হবে, আর দেখতে হবে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে নাকি। যদি সাপোর্ট ব্রেকডাউন দেয় তাহলে আমাদের নিচের দিকে এন্ট্রি হবে। এটা আমাদের বাইং সাইডে, এটা আমাদের ছোটো পাড়া একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি। অল ক্লিয়ার? এবার আসছি, আমরা ইন্ট্রাডের জন্য স্টক চুজ করব কি করে।
দেখো ইন্ট্রাডের জন্য মেনলি, এক সেকেন্ড, হোয়াইট স্কিন আছে গ্রোতে, হোয়াইট স্কিন, তো এইখানটা হালকা দেখাচ্ছি। তো দেখো ইন্ট্রাডের জন্য মেনলি স্টক চুজ করা খুব মুশকিল, সোজা কথা। তার থেকে ভালো তোমরা শর্টে যদি না হয়ে একটু টাফলি শিখতে মানে একটু নিজেরা খাটতে চাও, শর্টে কোনো জিনিসই হয় না। শর্ট টার্ম মানে সোজা কথা বস, লং টার্মে বিশ্বাসী, তো শর্ট টার্ম থেকে লং টার্ম ভালো। তো তোমরা নিফটি 50-র 50টা স্টকের মধ্যে তোমরা নিজেরা দেখবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন দিচ্ছে কিনা, এটা তোমরা রাতে অ্যানালিসিস করবে পার ডে। অ্যানালিসিস করবে, অ্যানালিসিস করার পর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবে সাপোর্ট, মানে তোমরা যেহেতু ড্র করলে সাপোর্ট আর একটা ড্র করলে রেজিস্ট্যান্স, একটা ড্র করলে রেজিস্ট্যান্স, তো তোমরা দেখলে মার্কেট এইখানে আছে, সাপোর্টের কাছেও নেই, রেজিস্ট্যান্সের কাছেও নেই, তাহলে এই স্টকটা দেওয়ার দরকার নেই। এরকম চুজ করবে যেগুলো সাপোর্টের কাছে এসছে, রেজিস্ট্যান্সের কাছে এসছে। এবার অ্যানালিসিস কোন টাইম ফ্রেমে করবে এটা আমি বলতে ভুলে গেছি। যেহেতু তোমরা ইন্ট্রাডের জন্য স্টক খুঁজছো, ইন্ট্রাডের জন্য অ্যানালিসিস করবে 4 আওয়ার্স, 1 আওয়ার্স আর কি 15 মিনিটস, এই কটা টাইম ফ্রেমে তোমরা অ্যানালিসিস করবে। এরপরে আসি, আর একটা ওয়েবসাইট আছে যেটা আমি তোমাদের বলবো আজকেই। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে, তোমরা নোট করে রাখবে না, রেজাল্ট ক্যালেন্ডার। তোমরা সার্চ করবে রেজাল্ট ক্যালেন্ডার। রেজাল্ট ক্যালেন্ডার সার্চ করলে রেজাল্ট ক্যালেন্ডারের ডেফিনেশন অনেক কটাই আছে। রেজাল্ট ক্যালেন্ডারে ফার্স্টে পাবে বিএসসি রেজাল্ট ক্যালেন্ডার, সেকেন্ডে পাবে রেজাল্ট ক্যালেন্ডার আর্নিংস মানি কন্ট্রোল ওয়েবসাইটের, তারপরে পাবে সেন্সিবুলের। তো প্রত্যেকটা রেজাল্ট ক্যালেন্ডারই ক্লিক করবে। ফার্স্টে আমি বিএসসিতে গেলাম, বিএসসিতে গিয়ে আমি নিচে গেলাম, নিচে এখানে তোমরা চাইলে ডেট দিতে পারো, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সাবমিট করে দিলে তো তোমাদের এমনিও না দেওয়ার দরকার নেই। আজকে 28শে নভেম্বর, আজকে এর রেজাল্ট ছিল সুপ্রিম এনএফ এর রেজাল্ট ছিল। তো এবার আমরা জানি না স্টকের খারাপ রেজাল্ট আসবে কি ভালো রেজাল্ট আসবে। আমাদের রুল হচ্ছে 9টা 15-র ক্যান্ডেল, 9টা 30-এর ক্যান্ডেল, ইয়েস অর নো। 15 মিনিটের ক্যান্ডেলের হাই লো মার্ক করে দিলাম। যদি বলতে ভুলে গেছি, যদি হাই ব্রেকআউট দেয়, হাই ব্রেকআউট মানে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি এই জিনিসটা বলতে ভুলে গেলাম, এক সেকেন্ড, স্টকটা কোথায় গেল, এই যে এইখানে জিনিসটা যেটা 15 মিনিটের ক্যান্ডেলের হাইটায় যখন ব্রেক করবে মার্কেট পরের ক্যান্ডেল, তখনই তোমরা এন্ট্রি নিয়ে নেবে। আর যদি লো ব্রেক করে তাহলে সেল সাইডে এন্ট্রি নেবে, সোজা কথা বস। অবশ্যই সেখানে দেখে নেবে রেজিস্ট্যান্স, সাপোর্ট, এইটা সাপোর্ট আমাদের, দ্যাটস ইট। তো যদি 15 মিনিটের ক্যান্ডেলের হাই ব্রেক করে তাহলে আমরা আপ সাইডে বাইং সাইডে ট্রেড নেবো, যদি লো ব্রেক করে তাহলে আমরা সেল সাইডে ট্রেড নেবো, দ্যাটস ইট। আর যেটা আমি এখন দেখছিলাম যে কোন কোন স্টকের রেজাল্ট আছে কোন ডেটে, এখানে আমরা দেখতে পেয়ে যাব। 28শে নভেম্বর, 29শে নভেম্বর, আচ্ছা কালকে 29শে নভেম্বর, কাল মার্কেট বন্ধ, লেন্স কাটের রেজাল্ট আছে। 29শে নভেম্বর অনেক কাটার রেজাল্ট আছে। তারপরে 1 ডিসেম্বর, তো ওগুলো দেখে রাখতে হবে বস। এবার যেদিন রেজাল্ট থাকে সেদিন ভালো রেজাল্ট হলে অবশ্যই 9টা 15-র ক্যান্ডেলের যদি হাই ব্রেক করে তাহলে আমরা আপসাইডে এন্ট্রি নেবো, ভালো রেজাল্ট হয়েছে তাহলে ভাববো। আর যদি লো ব্রেক করে তাহলে ভাববো বাজে রেজাল্ট হয়েছে, তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি নেবো। আর যেদিন রেজাল্ট থাকে সেদিন ভালো পারফরমেন্স করে কিছু কিছু স্টক।
আর একটা, এই রেজাল্টের যে স্টকগুলো হয় না, সেটা ফার্স্ট লক্ষ্য করবে যেন সেই স্টকটা 100 টাকার থেকে বেশি হয়। কারণ 100 টাকার থেকে যদি কম হয় তাহলে সেই স্টকটায় ম্যানুপুলেশন চলে, সোজা কথা বস। যদি আমি এই স্টকটার নাম দেখি, সুপ্রিম আইএনএফ, মানে ইনফ্রাস্ট্রাকচার, আই থিঙ্ক সুপ্রিম ইনফ্রাস্ট্রাকচার। তো আমি যদি এখানে আজকে স্টকটা সার্চ করি, কি নাম ছিল, সুপ্রিম আইএনএফ ছিল না, সুপ্রিম আইএনএফ, সুপ্রিম ইনফ্রাস্ট্রাকচার। এই যে লুক অ্যাট দিস গাইস, এটা স্টকটা ফার্স্টেই 100 টাকার নিচে আছে, ফার্স্টেই আমরা বাদ দিয়ে দেবো, ইন্ট্রাডে করবো না। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে 28শে নভেম্বর, 28শে নভেম্বরের 15 মিনিটের ক্যান্ডেলই নেই 15 মিনিটের। লুক অ্যাট দিস, 15 মিনিটে কোনো ক্যান্ডেলই নেই। তারপরে একটা ছোট ছোট টিং 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 পাড়া তৈরি হয়েছে, এটাকে ম্যানুপুলেশন বলে। তো 100 টাকার ওপরে আমরা স্টক মেনলি চুজ করব। আর সেকেন্ড যে ওয়েবসাইটটা ওর নিচেই আছে সেটা হলো মানি কন্ট্রোল। মানি কন্ট্রোলে কি প্রপার দেখা যায় বস। দেখো 28 তারিখ আজকে, আরে ভাই একটু ল্যাক মারে মানি কন্ট্রোলটা, তো সবার ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। 28শে নভেম্বর ওখানে দেখিয়েছিল আমাদের একটা স্টক, জাস্ট এইটা, ইয়েস অর নো। কিন্তু মানি কন্ট্রোলে প্রপার দেখিয়ে দেয় আরও দুটো স্টকের আজকে রেজাল্ট ছিল। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা আজকে 4% আপে ছিল, আর একটা আজ 5% আপে ছিল। হ্যাঁ, এবার এটাও কিন্তু 100 টাকার নিচে, 22 টাকা, মনে রাখবে। তো এটা আমরা চাই বাদ দিয়ে দেবো, সোজা কথা। এটা 100 টাকার ওপরে। তো ফাইনাল আমাদের স্টক হলো অ্যাডভেন্ট হোটেল ইন্টারন্যাশনাল। তো অ্যাডভেন্ট হোটেল ইন্টারন্যাশনাল স্টকটা যদি আমি দেখি, অ্যাডভেন্ট হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড, তো এই স্টকটা আজকে 28শে নভেম্বর। লুক অ্যাট দিস স্টক। এটা আমাদের 15 মিনিটে টাইম ফ্রেম, এটা আমাদের 15 মিনিটের ক্যান্ডেলের কি বলে 9টা 15 থেকে 9টা 30-এর একটা জোন ক্রিয়েট যদি করে দিত আরও ভালো। ফার্স্ট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ক্যান্ডেল ঢুকিয়ে দিয়েছে, মানে ব্রেকআউটটা ফেক হয়ে গেছিলো। দেন এগেন একটা ব্রেকআউট এসছে, গ্রিন ক্যান্ডেল ক্লোজ করেছে, তো এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি হবে। দেন আমাদের টার্গেট থাকবে 1:1, 1:2, দ্যাটস ইট। তো এখানে আমরা যদি দেখি 8 পয়েন্ট, আর এখানে গেছে 12 পয়েন্ট। এবার একটা জিনিস দেখি, একটা জিনিস বলে দিচ্ছি, এখানে আমাদের 8 পয়েন্টের এসএল ছিল, এখানে আমাদের 12 পয়েন্ট গেছে, ইয়েস অর নো। ফার্স্ট আমরা 1:1 করব, মানে 8 পয়েন্টের রিস্ক নিচ্ছি, 8 পয়েন্টের টার্গেট নেবো। মানে এখানে যখন 8 পয়েন্ট যাবে, হয় এসএল কস্ট টু কস্ট নিয়ে নেবে, না হয় এসএল এই 8 পয়েন্ট থেকে সেটা 4 পয়েন্টে করে নেবে। তাহলে কী হবে, তোমাদের এসএলও হিট হবে না, আপাতত একটা টার্গেট পেয়ে যাবে ভালো রকম। তারপর তো মার্কেট কনসলিডেট করতে স্টার্ট করে দিয়েছিল। এইভাবে আমরা ইন্ট্রাডে করে থাকি, দ্যাটস ইট।